মরে যাওয়ার কারণে আমি জড়িয়ে রয়েছি বা কোনোভাবে আমার নাম আসছে, আমি চাই যে ওর আমার নাম আসুক ওর সাহায্যের কারণে, সত্যিটা বার করতে আমার নামটা আসুক। খুবই দুঃখিত, আমরা আগের লাইভটাতে কিছু ত্রুটির জন্য সাউন্ডের সমস্যা হয়েছে। আমরা ভাবনার থেকে আবার একটু সময় চেয়ে নিচ্ছি। ভাবনা, তোমাকে নিয়ে যে এত বুলিং করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটাতে আমরাও তো দেখে সবাই অবাক, আর তুমি নিজেই একটা শোক থেকে বেরিয়ে এসেছো, সেই জায়গা থেকে এখনো শোকটা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারোনি, সেই জায়গায় এরকম তোমাকে আক্রমণ করা হচ্ছে, সেটা নিয়ে তোমার কি প্রতিক্রিয়া? অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা জানি না যে কেন হলো, আদৌ হলো কিনা, কি করলো, যদি না হয়ে থাকে কি করলো। তো এই প্রশ্নগুলো শুধু আমার তা তো নয়, এই প্রশ্নগুলো দর্শকেরও হয়ে আছে। দর্শকরা একটুখানি আরো বেশি ভালনারেবল, কেন কি ওনারা তো আমাদের এখানে টিভিতে দেখতে পান, সামনাসামনি দেখতে পান না, তো ওনারা অ্যাজিউম করে নেয় যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার সাগ্নিক, পল্লবী আর পল্লবীর ভাই বুধবার দিন বিকেলবেলা আমার বাড়িতে এসেছিল। আসার পর পল্লবীর বুধবার দিন শুটিং ছিল, তো প্রথমে সাগ্নিক আর সাগ্নিকের ভাই আমার বাড়িতে আসে। এসে আমরা বলি যে আমরা তাহলে একটুখানি চিপস টিপস কিনে ফিনে নিয়ে আসি, একটুখানি খাবার দাবার কিনে আনি, পল্লবী শুটিং করে আসুন, আমরা তাহলে খেয়ে দিয়ে একটু আড্ডা মারব। বলুন ঠিক আছে, আমরা তিনজন বেরোলাম, খাবার দাবার কিনে আনলাম। তারপর পল্লবী এলো, এসে আমরা চারজন মিলে আড্ডা মারলাম। তারপর ডিসাইড হলো যে আমরা সিনেমা দেখতে যাবো। ওর ভাইয়ের কি কাজ ছিল সকালবেলা, তো ভাই বাড়ি চলে গেল। তো এবার এই টাইম স্প্যানটার মধ্যে সাগ্নিক যেরকম ও ফোন নিয়ে সময় ছবি তুলতে থাকে, ওদের প্রোফাইল দেখলে, ওদের ইনস্টাগ্রাম দেখলে বুঝতে পারবে যে ওরা সবসময় ছবি তুলতে ভালোবাসে। তো সেখান থেকে সাগ্নিক অনেকগুলো ছবি তুলে দেয়। এবার আমার রিসেন্টলি একটা আবার খুব উঠেছে যে আমি 3টে করে সেট অফ ছবি পোস্ট করি। আগেও, এটা নতুন করে না, এই লাস্ট 6-7 মাস ধরে আমি এটা ফলো করছি। তো সেই সূত্রে সাগ্নিক যে কটা ছবি তুলেছিল তার মধ্যে 3টে ছবি আমি পোস্ট করেছি। ওই 3টে ছবি যেহেতু কি পিকচার কার্টিসিতে সাগ্নিকের নাম রয়েছে, সেই জন্য লোকেরা অ্যাজিউম করে নিচ্ছে তার মানে এ জড়িত থাকতে পারে। তো এক্স্যাক্ট করে মানে ফটোগ্রাফার যদি সাগ্নিকের জায়গায় অন্য কেউ হতো, আমি তাকে শুধু তাকেই ট্যাগ করতাম, ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমি ট্যাগ করবো না। বন্ধুদের মধ্যে এটা হতেই থাকে, এটা হতেই থাকে। তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে কোনো উত্তর নেই কারো কাছে, এটাই উত্তর হতে পারে। এই ব্যাপারটা যদি না কাটো তাহলে সত্যিটাও জীবনে কেউ জানতে পারবে। সবাই যেটা তোমরা রটাবে সেটাকে সত্যি ভেবে ধরে নাও। আর আমার ডিপেন্ডেন্ট মানুষ ছিল পল্লবী, মানে আমি ডিপেন্ডেন্ট হতে পারি দুজনের উপরই, পল্লবী আর প্রত্যুষা। এখন একজন রয়ে গেল। তো সেখান থেকে এটা খুবই ডিপ্রেসিং আমার কাছে অলরেডি। মানে আমি অলরেডি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, কেন কি আমি কারণটা জানি না। সারাটাক্ষণ আমি আর প্রত্যুষা একে অপরকে জিজ্ঞেস করছি কি হতে পারে, কি হতে পারে, আমরা এত ভালো বন্ধু, আমরা বুঝতে পারিনি আদৌ কিছু, মানে কিছু বুঝতে পারিনি না, কিছু ছিলই না, বুঝবোটা কি, সেরকম সিচুয়েশন। সেখান থেকে যদি এরকম আপনারা এই দিক দিয়ে এটা করতে থাকেন তাহলে আমরা ওই দিকে মাথাটা দিতে পারবো না। আর এখন আমাদের পল্লবীর পরিবারের পাশেও থাকতে হবে, আমাদের একে অপরের পাশে থাকতে হবে, বিকজ আমরা কেউই মেন্টালি অতটা স্ট্রং নই যে এই সত্যিটা মেনে নেবো যে মেয়েটা আমাদের মধ্যে সব থেকে বেশি হাসতো সে আর হাসবে না। তো তাই জন্য আমি বলবো যে আপনারা প্লিজ অ্যাজিউম করবেন না, আমরাও খুবই ভেঙে পড়েছি, কিন্তু সত্যিটা জানতে গেলে আপনাদের এই মিথ্যে কথাগুলোর উপর বিশ্বাসটা ভাঙাতে হবে। তো প্লিজ এই মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করবেন। সাগ্নিক আর ঐন্দ্রিলা মুখার্জি যাদের নামে কেস করেছো বাড়ির, তুমি কি এই ব্যাপারে কিছু জানতো? ঐন্দ্রিলার ব্যাপারে দেখো, ঐন্দ্রিলা আর পল্লবী আমারও আগে থেকে খুব ভালো বন্ধু। আমি যখন পল্লবীকে চিনি 2018 থেকে, 18 এপ্রিল থেকে। তো সেখান থেকে আমি তখন শুনেছিলাম যে পল্লবীর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ঐন্দ্রিলা। বেস্ট ফ্রেন্ড হতে গেলে টাইম স্প্যান লাগে, হঠাৎ করে বেস্ট ফ্রেন্ড কেউ হয়ে যায়। তো বেস্ট ফ্রেন্ড ঐন্দ্রিলা আসতো, ওর জন্য খাবার কিনে নিয়ে এসে দুজনে গল্প করতো, একসাথে ঘুরতে যেত, রাত্রিবেলা থেকে যেত, এরকম একটা সম্পর্ক। ইনফ্যাক্ট আমি দেখলাম একটা ইন্টারভিউতে ঐন্দ্রিলা বলে মেয়েটি বলছে যে আমি পল্লবী ফ্ল্যাটে একবারই গেছি। তো সেখানে তুমি যদি পল্লবীর হাইলাইটসটা তুমি দেখতে পারবে, ওরা একসাথে 2-3 দিন ছিল, আবার 2 সপ্তাহ আগেও দেখা হয়েছে, ওই আবার ওর বাড়িতে গেছিল। তো ওটা একদিন ওর ফ্ল্যাটে যায়নি, রান্না বান্না করেছে, রাত্রিবেলা খেয়েছে, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেছে, পুরো স্প্যানটা রয়েছে ওখানে। তো রাত্রিবেলা ছিল, তারপরে আবার পরে 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ আগে গেছিল, 9 সপ্তাহ আগে আর 2 সপ্তাহ আগে গেছিল। তো সেখান থেকে এই মিথ্যেটা গেল। আর সাগ্নিক যেটা বলছে যে ও সিগারেট খেতে বাইরে গেছিল, কত বড় সিগারেট ছিল, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে আর 10 মিনিট 15 মিনিট যে হয় না বিষয়টা গো। মানে একটা মানুষ বাইরে গেছে, আমি জাস্ট হুড় করে তো
আমি জানি মানে একটা মানুষ ইনস্টিংক্ট কি বলে, ধরো তুমি মরতে, ধরো আমি ধরে নিলাম ওয়ার্স্ট কেস সিনারিও যে আমি মরতে চাইছি, তখন আমি নিজেকে বাঁচাবো, সেটা করতেও একটা 5 মিনিট সময় লাগবে, 6 মিনিট সময় লাগবে, একটা সিগারেট খেতে কতক্ষণ সময় লাগে? ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট ধরে নিলাম। ও বাইরে গেছে, পল্লবী উঠেছে, দরজা দিয়েছে, ভেবেছে, নিজেকে ওই জায়গায় নিয়ে গেছে, সেটা করতেও 10 মিনিট লেগে যায়। তো কি করে একটা মেয়ে 15 মিনিটে ঝুলে মরে যেতে পারে? আমি এই ব্যাপারটাই একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক। টুল ছিল না ওখানে, আর বাড়িতে কোনো টুল নেই, আর বারান্দার দরজা ভেঙে ঢোকাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা সবাই জানি বারান্দার দরজা বাইরে, তুমি বারান্দার বাইরে থেকে দরজাটা ভাঙবে কি করে, তুমি ঢুকবে কি করে? অনেক কিছু, অনেক অনেক জটিলতা। এই মিথ্যেগুলো কেন হচ্ছে? ধরো আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি একবারও বলছি না যে ও করেছে বা পল্লবী সুইসাইড করেনি, দেয়ার ইজ আ মার্ডার কেস সিনারিও, বাট এই মিথ্যেগুলো আসছে যখন, তাই জন্যই তো মনে প্রশ্নটা আসছে। কথার মিল নেই, কোনো কথার, কারোর সাথে কোনো কথার মিল নেই। ওয়েন্দ্রিলা বলছে একবার ফেটে গেছে, সেখানে এতবার ফেটে গেছে আমরা দেখতে পাচ্ছি। ওরা একসাথে একটা পাঁচি করতেও কোথাও হয়েছিল, সেটা সম্পূর্ণ অন্য দিন। সেখানে শাগনিক বলছে আমি সিগারেট খেতে বারান্দায় গেছিলাম। মানে কি হচ্ছে আমি না বুঝতে পারছি না। লাস্ট যখন তোমার সাথে বন্ধুদের মধ্যে তোমার সাথেই শেষ দেখা হয়েছিল মনে, তখন কি কিছু বুঝতে পারছিলে? বুধবার দিনও এলো, এসে আমার পুরো ফ্ল্যাটটা দেখলো। আমি নতুন শিফট করেছি, করে বললো ভালো লাগছে, গুছিয়ে সবকিছু রাখছিস, গুছিয়ে থাকছিস, খুব ভালো লাগছে আমাদের। তো তখন আবার ও ইনফ্যাক্ট সেদিনকেও আমার ফ্রিজে একটা জুস রেখে গেছিল, বুধবার দিন দুটো কিনে এনেছিলাম ওর জন্য, তো একটা খেলে একটা রেখে দিল, তুই পরে খেয়ে নিস। আমি সেদিনকে এই আজ কালকে রাত্রিবেলা বোধহয় ওটা খাচ্ছি, আমার ভাবছিলাম যে একটা মেয়ে যে এতটা ফিউচারিস্টিক, আমাকে বললো রবিবার দিন দেখা করবে, সকালবেলার দিদার কাজ, একটা মেয়ের দিদার কাজ, সে তার পরিবারকে দেখে না, সে সাউথে থাকে, ধরো আমি মেনে নিলাম সে সুইসাইড করতে চাইছে, তাও তো সে নিজের পরিবারকে একবার শেষবার দেখতে চাইবে না? দিদার কাজের দিন তো সবার সাথে দেখা হয়ে যাবে, তাহলে তো সেদিনটা তো পরিবারকে একটা তো মানুষের, মানে আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। বুধবার দিন আমরা তারপর আমরা গল্প গল্প করে আমরা সিনেমা দেখতে গেলাম, সিনেমা দেখতে গিয়েও সিনেমা একটা যথেষ্ট এনজয় করলো, বলে এটা খাবো সেটা খাবো, আমরা আবার বেরিয়ে এত খাবার কিনে নিয়ে আসলাম, অর্ধেক নষ্ট হলো, সেটা নিয়ে হাসাহাসি হলো। শাগনিক আবার নিজের ফোন ফেলে এসেছিল হলের ভিতরে, তো সেজন্য ফোন আনতে গেলো, সে নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম, তারপর ফাইনালি ওরা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো একটা বারও কিছু বুঝতে পারিনি, একটা বারও না। আর আমি আর পল্লবী খুব আগে মানে ঘুরে ঘুরে, মানে দুপুরবেলা বেরোতাম, বেরিয়ে সারা দিন ধরে ঘুরে ঘুরে এখান থেকে একটা এখান থেকে একটা এই করে ঘুরে ঘুরে খেয়ে বেড়াতাম। তো সেটাই বলে দিল এবার দিন দিদার কাছ থেকে বলে বিকেলবেলা আমরা তাহলে বেরিয়ে একটু ঘুরবো, আবার মানে স্ট্রিট ফুড খাওয়াটা করবো। আমি ঠিক আছে, অসুবিধা নিয়ে আমরা বেরোবো তাহলে। সেখান থেকে এইটা কি করে হতে পারে আমি এটাই বুঝতে পারছি। কাজ নেই, কাজ শেষ হয়ে যাবে, এই যে তকমা লাগানো হচ্ছে ডিপ্রেশনের, সেটা তো ওকে দেখে তো কোনোদিনও বোঝাই যায় না যে একটা হাসি খুশি মেয়ে ডিপ্রেশনে থাকতে। দেখো কাজ নিয়ে ডিপ্রেশনের কোনো কারণ নেই, একদম ঠিক আছে, ফিনান্সিয়ালি ক্রাইসিসটারও কোনো কারণ নেই। এটা কি বলতো, আমার মনে হয় শাগনিকের কোথাও কি মনে হয়েছে, যেটাকে আমরা দেখিয়েছি তার সময়ের আগেও, যে একটা অভিনেতা অভিনেত্রী সুইসাইড করেছে মানে ডিপ্রেশন, টাকা নেই, কাজ নেই, কেস ক্লোজ, আর কিচ্ছু ব্যাপারটার উপর যাচাই করা হয় না। তো শাগনিকের কোথাও কি মনে হয়েছে যে হয়তো এটাই কারণ, ও ভেবে নিয়েছে বা ও বলতে চাইছে, জাস্ট বলতে চাইছে, এটাও হতে পারে, আমরা সেটা জানি না। কিন্তু পল্লবীর ভবিষ্যতের প্ল্যানিং ছিল, ও কাজ করতে চাইছিল ভবিষ্যতে আরো, সে নিয়েও 5টা লোকের সাথে কথাও বলেছে শুক্রবার শনিবার, তারাও যথেষ্ট ভালোভাবেই রেসপন্স করেছে। আর ওর সিরিয়ালটা এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছিল না, একদম 1-1.5 মাস সময় ছিল। আর ও এটাই করে, যে কোনো সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার আগে 1-1.5 মাস আগে থেকে ও নতুন নতুন লোকের সাথে কথা বলতে শুরু করে, 2 মাস বসে, 3 মাস বসে ম্যাক্সিমাম নতুন কাজ করে, এটা ওর প্যাটার্ন। তো যে এই প্যাটার্নটা ওয়াইজ চলছিল, তা সে ডিপ্রেস থাকতেই পারে, কাজ নিয়ে ডিপ্রেশন থাকতেই পারে। ও তো একের পর এক লিড ক্যারেক্টার আমরা ওকে দেখি, একের পর এক লিড ক্যারেক্টার করেছে। এই বছরও নিজের উপর খুব হ্যাপি ছিল, বিকজ ওর প্রথম, এটা ওর ফার্স্ট টেলি একাডেমি পারফরমেন্স ছিল, তো শি ওয়াজ ভেরি হ্যাপি উইথ হার ক্যারিয়ার। ও বারবার বলতো যে আমার গৌরী করে খুব ভালো লাগছে, ওর ক্যারেক্টার নাম ছিল গৌরী, আমার ক্যারেক্টারটা করতে খুব ভালো লাগছে এর আমাকে। আর ইনফ্যাক্ট সেদিনকে আমার কথা হচ্ছিল যে ওকে নাকি গৌরী চলাকালীন ওকে অনেকে ফোন করে জিজ্ঞেস, 2-3 জন ফোন করে জিজ্ঞেস করেছে এটা কি শেষ হচ্ছে, বলে আমাদেরকে একটা ফোন করিস। তার মানে ও জানতো যে ভবিষ্যতে আমার কাজের অপশন রয়েছে, তো কোনোদিনও ওর কাজটা নেই এটা হতে পারে না। আর টাকা আমরা সব, পল্লবী একটা মানুষ যে সেভিংস এর উপর চলতো, সেটা ফিক্সড ডিপোজিটেই বোঝা যাচ্ছে। তো আমরা জানি যে ও এটা করতো, কারণ কেউ টাকা জমিয়ে ওর বিয়ের গয়না কিনেছে, তখন শাগনিক পিকচারে, তখন ও সিঙ্গেল,
যখন ও সিঙ্গেল তখন ও ভাবো ওর ভবিষ্যতের প্ল্যানিংটা, একটা আমার একটা বয়ফ্রেন্ড রয়েছে, আমি তার কথা ভেবে বিয়ের গয়না বানালাম, আর আমার কেউ নেই জীবনে, বিয়ের গয়না বানাচ্ছি মানে কি সে ভবিষ্যৎটা দেখতে চায়, বাবা মার কোনো প্রেশার না পড়ে যাবে। হ্যাঁ ও নিজের গলার একটা বানিয়েছিল, একটা কানের বানিয়েছিল, তো ও টাকা জমিয়ে এরকম টুকটাক জিনিস করতো, টাকা জমিয়ে রেখে দিত, বাড়িতে রান্না করে খেত, সবচেয়ে কম অর্ডার করতো, আমরা সবাই বলতো অর্ডার করে দিত, না আমার রান্না করে নিচ্ছি, ডালিয়া মালিয়া যা হোক, ম্যাগি ফ্যাগি যা হোক, একটা মানে আনুষঙ্গিক খরচা করা হলো ওইসব করতো না। তো সেখান থেকে একটা মেয়ে কিনা সেভিংস করছে, যে মেয়েটা এত কিছু করেছে নিজের টাকায়, আর আর কি হয় বলতো, ও না প্রথমে যখন শুটিং এ আসতো স্কুটি চালিয়ে শুটিং আসতো, ঠিক আছে, তখন আমাদের নাইট শুট হতো, রাত্রিবেলা স্কুটি চালিয়ে শুট হতো, তো দ্য স্ট্রাগল যেটা থ্রু গেছে, তারপর ওই কাজটা পার্টিকুলার ওই কাজটা শেষ হওয়ার পর মোটামুটি 6-7 মাস কাজ ছিল না, তারপর আবার কাজ, তো তখন ডিপ্রেশন হওয়া উচিত ছিল একদম। তো এখন ডিপ্রেশনের কারণে নেই, এখন পল্লবী দিয়ে হয়ে গেছে, এখন ওর ডিপ্রেশনের কারণটা ছিলই না। তোমাদের বন্ধুদের মধ্যে যখন আলোচনা হতো কখনো ডিপ্রেশন নিয়ে বা এইসব নিয়ে, ও তো এইসবের এগেনস্টে একদম গ্রেট, মানে সুশান্ত সিং রাজপুতের মরে যাওয়ার পর উনি যখন মারা গেলেন তখন আমরা ওনাকে নিয়ে খুব ডিসকাস করতাম, বিকজ প্রত্যুষার খুব পছন্দের সুশান্ত, তো এখনো সুশান্তকে দেখলে ভেঙে পড়ে, কাঁদতে ফেলে, তো তখন পল্লবী বলেছিল যে শোন, নিজেকে মেরে ফেলবো এরকম কোনো বড় কারণ হতেই পারে না, সুইসাইড করাটা কোনো অ্যান্সার না, সে মেয়েটা সুইসাইড করতে পারে, যার আগে যে রাত অব্দি স্টোরি আপলোড প্ল্যান, শুধু স্টোরি আপলোড না, আমার একটা কাছের বন্ধু, যেরকম আমি বললাম যে আমার একটা কাছের বন্ধু 5টা 15 নাগাদ স্টোরি আপলোড করেছিল, তখন কিন্তু পল্লবী সেটা দেখেছে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে পল্লবী ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু সাজিয়েছে, এবার পল্লবী দেখেছে, সামনে দেখেছে, কে দেখেছে সেটা আই এম নট শিওর, বাট শি ওয়াজ অনলাইন 5টা 15। তোমাদের সাথে ছবিও শেয়ার করেছে। ওটা হচ্ছে ওটা প্রত্যুষা বললো, প্রত্যুষা শেয়ার করেছে 12টা নাগাদ, ও তখন সেটা দেখেছে, শেয়ার করার সাথে সাথে সেটা দেখেছে, কিন্তু ও শেয়ার করেছে 3:10-15 নাগাদ। তার আগে তুমি মোমো খেতে গেছে? তার আগে হ্যাঁ, সেদিনকেই, তার আগে হ্যাঁ শনিবার দিন রাত্রিবেলা ওরা মোমো খেতে গেছে, দুজনে আবার স্টোরি দিয়েছে, আর ওরা খুব চা খেতে ভালোবাসতো, পল্লবী খুব চা খেতে ভালোবাসতো, পড়তে খুব ভালো চা বানাতো, তোমার প্রায় র্যান্ডামলি পার্টিতে মুচিকে তারা চা খেতে চলে যেত, একটু আড্ডা মেরে চলে আসতো, বুঝলি, তো সেখান থেকে কি এমন হতে পারে, একটা বিকেল বেলা তোমরা এত মজা করলে, রাত্রিবেলা ধরো আমি ধরলাম যে অসম্ভব ঝগড়া হয়েছে, তাও এমন তো কিছু হতে পারে যে বিকেল বেলা মুখে এসে এত ভালো মেসেজ, কেন কি দেখো ধরো আমরা তোমার মধ্যে খুব ঝগড়া হয়, তারপরে তো আমি যখন সুইসাইডটা করতে যাবো তো ভালো কথাগুলো মনে পড়বে, যে বিকেল বেলায় সব ঠিক ছিল, আর একটু কথা বলে, আর ও এরকমই, ও না প্রচুর লেট গো করেছে, ও ধরে রাখতো না, ও গ্রাজেস ধরে রাখার মেয়ে না, আমরা যেরকম কারোর সাথে ঝগড়া মুখ দেখবো না, ও কিন্তু সেটা ছিল না, ও আছে ঠিক আছে এরকম ছিল, তো সে ঝগড়া সলভ করেই নিত, সে ঝগড়া মনে রেখে একটা, আর আমি আবার এটা আমার খুব খারাপ লাগবে, বাট আমি যেটা বলবো আর সবসময় বলবো, পল্লবী এরকম একটা মানুষ নয় যে একটা অন্য মানুষের জন্য সুইসাইড করে দিতে হয়, ও জানে নিজের লাইফটাকে ভ্যালু দিতে, ও জানে ওর পরিবারের উপর ডিপেন্ডেন্ট, ও জানে ওর অনেকগুলো দায়িত্ব জ্ঞান, ওর দায়িত্ব জ্ঞানটা খুব বড়, ও প্রত্যেকের, ওর বাড়ির যখনই কারোর জন্মদিন হতো, আমরা ধরো বললাম থেকে না কালকে তো জন্মদিন, না 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 আমায় যেতেই হবে, মায়ের জন্মদিন, না 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 ভাইয়ের জন্মদিন, ও পরিবারটাকে আগলে রাখতো, ও দুটো কুকুর রয়েছে তাদেরকে নিয়ে সবসময় ঘুরে বেড়াতো, ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেখতে পাই যে ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে ব্যালেন্স করে চলতো, ও সব সময় আমাদেরকে নিয়ে, আমাদের সাথে, ইনফ্যাক্ট এরকমও হয়েছে শান্তি পল্লবী ঘুরতে যায় বলেছে, আমাকে প্রত্যক্ষ বলেছে চল তোরাও চল সিমলায়, যেবার ওরা গেল, পাগল নাকি তোরা যাবি মজা করবি, তোরা ফার্স্ট টাইম যাচ্ছিস কাপল হিসেবে, তোরা যা, আমাদের মানে তখন আমিও সিঙ্গেল, প্রত্যুষা এখনো সিঙ্গেল, তখনও সিঙ্গেল, তো তখন ও তখন বললো যে না না না, প্রত্যুষা বললো না 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 আমরা যাবো না, অকওয়ার্ড, মানে ধরো আমরাও রয়েছে রিলেশনশিপে, আমরাও গেলাম, আলাদা ব্যাপার, তো ওরকমই মানে বন্ধু বান্ধব আড্ডা, মানে ও সাইলেন্ট বসবে না, ও সাইলেন্ট বসারই মেয়ে না, আর যে মানুষটা সাইলেন্ট বসে না তার ডিপ্রেশন হতে পারে, কোনোদিনও চুপচাপ একা লড়ে গেলেই যখন হাসি খুশি, আর খুব ভালোবাসতো, ওনার শুটিংটাকে খুব রেসপেক্ট করতো, আমি এটাই বলছি, যদি সেদিন তোর ছুটিও থাকতো আমি মেনে নিতাম যে ঠিক আছে, হয়তো খুব কেউ ভেঙে দিয়েছে, আমরা সেটা জানি না, আমরা অন্ধ হয়ে গেছিলাম, আমরা দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি, কিন্তু ওর শুটিং ছিল, আর ওর শুটিংটাকে না অন্য লেভেলে রেসপেক্ট করে, আমরা সেটা জানি,
তো শুটিংটা যে মিস করে মরে যাবে এটা হতেই পারে না। ওর দায়িত্ব জ্ঞান, যেটা আমি বলছি, দায়িত্ব জ্ঞানটা এতটাই, ও একটা সিরিয়ালে লিড করছে, ও জানে যে ওর কিছু হয়ে গেলে কি হতে পারে। ও সেজন্য কোথাও যেত না, রাত্রিবেলা কোথাও থাকতো না, যদি আমার কলটা মিস হয়ে যায়, যদি আমার এটা মিস হয়ে যায়। তো সেই মেয়েটা শুটিং অ্যাটেন্ড না করে সুইসাইড করে নেবে, এটা হতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তুমি ওকে ফলো করছো না বা ও তোমাকে ফলো করছে না। এইটা আমি তোমাদেরকে দেখাতেও পারি। আমার জন্মদিনের দিনও আসেনি আমার সাথে দেখা করতে। সেদিন তোর শালীনের সাথে বেরিয়েছিল না কি একটা, ওদের মধ্যে কিছু একটা মোস্ট প্রবাবলি অশান্তি হয়েছিল, সেজন্য ও বললো আমার ভালো লাগছে না, আজকে দিনটা ছেড়ে দিই। তো আমি খুব রেগে গেছিলাম, কি আমাকে চাইবি না ভালো লাগছে না বলে। তো আমি খুব রেগে গেছিলাম, বললো না আজকে দিনটা ছেড়ে দেবো, তুমি পরের দিন দেখা করছি। আর আমার আবার ব্যাপার আছে, 12 তারিখ 12টার সময় দেখা করতে হবে আমার সাথে। তো দেখা করেনি বলে আমি ওকে আনফলো করে দিয়েছিলাম। ও অনেকদিন আমাকে ফলো করে রেখেছিল, তারপর আমাকে ফোন করে কি রে আমাকে আনফলো করে দিচ্ছি? আমি বললাম হ্যাঁ। বললো যে আমি তোর করে দিচ্ছি, কিন্তু আমি এখন দেখাতে পারি 5th মে আমাদের কথা হয়েছে ইনস্টাগ্রামে। আমি ওকে স্টপ করে গিয়ে ওর স্টোরি দেখতাম, আমাকে স্টপ করে সে এভরিডে সারাদিন পর রাত্রেবেলা শোয়ার আগে আমি পল্লবীর স্টোরি দেখবো, পল্লবী আমার স্টোরি দেখবো, এরকম একটা ছিল। আমরা স্টোরি দেখে রিপ্লাই করতাম একে অপরকে। তো এগুলো ছিল, খালি ফলোইংটা ছিল না। এটা নিয়েও একটা লোকে কথাবার্তা বলছে তুমি একে ফলো করছো না বা তুমি শাগনিককে ফলো করছো না। শাগনিককে আমি ফলো করছি না, করতাম, দ্যাট ওয়াজ জাস্ট ফর 2 দিন। কেন কি ওই ও আমাকে ট্যাগ করেছিল একটা স্টোরিতে, এবার আমি সেটা শেয়ার করতে পারছিলাম না, কেন কি ও তোমরা খুলে দেখতে পারবে যে ওটা প্রাইভেট অ্যাকাউন্ট। তো ইফ ইউ ডোন্ট ফলো দ্যাট পারসন, তুমি ওর স্টোরিটা দেখতে পারবে না। ওরা বলছে এই দেখ এই দেখ। তো তাই জন্য আমাকে ফলো করে স্টোরিটা দেখেছিলাম, তার আগে অব্দি আমাকে ফলো করতে হবে, সেই প্রুফটাও আমার কাছে রয়েছে। যে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে দেখা হলো যে তুমি অ্যাকসেপ্ট তো করো, কেন কি অ্যাকসেপ্ট না করলে তো আমি খুলে দেখতে পারবো না। ও অ্যাকসেপ্ট করে তারপর আমি দেখতে পারবো। এই জন্য এটা নিয়ে লোকে জলগুলা করছে খুব বাজেভাবে ব্যাপারটাকে। তো আমি সেটা মানে আমি এটাই বলবো যে এটা খুব আনইউজুয়াল ব্যাপার যেটা ঘটেছে, আর এটা মানতে সময় লাগবে। আমরা তো মানতেও পারবো না তুমি। তো সেই ক্ষেত্রে বলছি যে এত ভালো বন্ধু হয়ে যদি এটা শুনতে হয় যে বন্ধুর মরে যাওয়ার কারণে আমি জড়িয়ে রয়েছি বা কোনোভাবে আমার নাম আসছে, আমি চাই যে ওর আমার নাম আসুক ওর সাহায্যের কারণে, সত্যিটা বার করতে আমার নামটা আসুক। তখন আপনারা বলুন যে হ্যাঁ এই মেয়েটা ওর হয়ে পড়েছে, বা এই মেয়েটা এই প্রমাণটা দিতে পেরেছে, বা এই মেয়েটা ওর পরিবারের পাশে ছিল, তাহলে আমার মনে হয় খুশি হবে। আমার মনে হয় এই কথাগুলো শুনে ও ডিপ্রেসড হয়ে যাচ্ছে কোথাও, কারণ কি ও জানে যে ও আমাকে ও আমাকে সবসময় ভাবনা করতাম, আমি কাম্মা বলতাম। তো আমার কাম্মা জানে যে ভাবনা ওকে কতটা ভালোবাসতো, সব সময় ভালোবাসে। আর আমি এটা বলছি কারণ আমার ওই রুমে আমার সব বন্ধুদের ছবি লাগানো আছে। এবার পল্লবী আর আমার যে ছবিটা ওই ক্লিপটা লাগাবো, সেই ছবিটা এরকম ছিঁড়ে গেছে। তো আমি বললাম, আমি রেখে দিয়েছিলাম যে ঠিক আছে আমি নতুন ছবি তুলে লাগাবো। তো নতুন ফ্ল্যাটে এসে দেখেছে ওর ছবি নিচ্ছি, কিরে আমার সাথে ছবি নেই? বললাম দাঁড়া আজকে তুলবো একটা ভালো ছবি, তুলে উইল পোস্ট পেস্ট ইট। তো আমরা সিনেমা দেখতে গিয়ে আয়নার সামনে লাস্ট একটা ভালো ছবিটাও স্টোরিতেও দিয়েছিল, ইনফ্যাক্ট এখনো বোধহয় হাইলাইট ওই ছবিটা আছে। তো মানে আমি 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 বুঝতেই পারছি কোথা থেকে কি হয়ে গেল। তো আমার বুঝতে, আমার জিনিসটাকে মানতে একটু সময় লাগবে। তো আপনাদেরকে বলবো আপনারাও দেখুন ব্যাপারটা, সত্যিটা সামনে আসবে, মিথ্যেটা রটাবেন না, তাহলে সত্যিটা সামনে পড়ে যাবে। এইটাই যে ভাবনাকে এভাবে আর অ্যাটাক করা মনে হয় আপনাদের আর উচিত নয়। ও যেখানে নিজেই কিছু জানে না, নিজেই অন্ধকারের মধ্যে আছে, তার সাথে ওর প্রিয় বন্ধু যাকে ও সদ্য হারিয়েছে, সেই জায়গা থেকে ওকে আক্রমণ করাটাও একটা মানবিকতার পরিচয় দেয়। আপনারা সেই জায়গা থেকে ওকে সাহায্য করুন বা ওর পাশে থাকুন, ওকে এইভাবে অ্যাটাক না করুন। সবশেষে অডিয়েন্সকে কিছু করুন। অডিয়েন্সকে একটা কথাই বলবো যে আমাদের পল্লবীকে আমরা যেরকম ভাবে দেখেছি হাসতে, খুশিতে থাকতে, নিচে বেড়াতে, ছোট ছোট কারণে রেগে যেতে, প্রত্যুষের সাথে ঝামেলা হলে আমাকে ফোন করে কান্নাকাটি করতে, যে প্রত্যুষা ঘর বোঝাচ্ছে না, আমি ওকে বকতে পারছি না তুই আয়, এটা বলে কাঁদতো। মানে ওর সুইট সুইট কারণে ওর ইমোশনস বেরোতো, ওরকম টাইপের না। তো এবার আমরা যেভাবে ওকে চিনেছি, আপনারা ওকে সবকিছু করতে দেখেছেন, আপনারা ওকে কাঁদতে দেখেছেন, আপনারা ওকে হাসতে দেখেছেন, আপনারা ওকে রোম্যান্স করতে দেখেছেন, আপনারা ওকে যুদ্ধে যেতে দেখেছেন সিরাজের বেগমে। তো সেখান থেকে আপনাদের কাছে পল্লবী একটা ফাইটারও। তো আমি চাইবো যে আপনারা ওকে উইক মনে করবেন না প্লিজ, কেন তো উইক নয়, ও যথেষ্ট স্ট্রং একটা মেয়ে, আমার থেকেও বেশি স্ট্রং একটা মেয়ে ছিল। তো আমাকেও বুঝে দিত, তো ওকেও
স্ট্রং হিসেবে, একটা হ্যাপি গো লাকি মেয়ে হিসেবে, একটা প্রচন্ড হার্ড ওয়ার্কিং মেয়ে হিসেবে, একটা মেয়ে যে উঠে আসা জার্নিটা আমরা যেটা দেখেছি সেই হিসেবে ওর চরিত্রের মধ্যে কিন্তু মনে রাখুন এই 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 যে নোংরা ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা যে নামের সাথে জড়িয়েছে, এটা এটা মনে রাখবেন। আমি জানি এটা খুব কষ্টের ব্যাপার, এটা মনে না রাখাটা, এটাই লাস্ট ইনফরমেশন আমরা ওর সম্বন্ধে পেয়েছি, কিন্তু এইটা হিসেবে মনে রাখবেন না পল্লবী যে সুইসাইড করে নিয়েছিল, যেটা আমরা বলি নর্মালি। তো পল্লবী দে যে সুইসাইড করে নিয়েছিল এই স্টেটমেন্টটা হিসেবে মনে রাখবেন না। পল্লবী দে যে খুশি ছিল, যে খুব ভালো মানুষ ছিল, সবসময় হাসতো, এরকম ভাবে মনে রাখবেন।